এই মূল সড়ক দিয়ে কোনো রিক্সা অটোরিকশাগুলো যাচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু আসলে ব্যবস্থা নিচ্ছেন। আমরা তাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। জীবনের ঝুঁকি নিয়ে যাতে আসলে না আসে, তারা এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তারা সড়ক দেখতে পাচ্ছেন যে শৃঙ্খলা ফেরাতেই কিন্তু তারা আসলে চেষ্টা করছেন। এবং ঠিক তারা যে এই জায়গাগুলো বাঁশ দিয়ে আটকে রেখেছেন, সেটি আসলে বারবার ভেঙে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই চলন্ত সড়ক পার হচ্ছেন, ঠিক সেটি কিন্তু আসলে সেনাবাহিনী দেখছেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঠিক এই গাবতলী বাস স্ট্যান্ডের ঠিক সামনেই পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর সদস্যরা। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে সড়কে যেন গাড়ি ঘোড়া আসলে মাস সড়কে দাঁড়িয়ে কোনো ধরনের যাত্রী যেন তুলতে না পারে, সেই বিষয়টি খেয়াল রাখছেন। এবং এর পাশাপাশি সড়কে যেন কোনো ধরনের মানুষ চলাচল করতে গিয়ে আসলে সড়কের গাড়ি চলাচল বন্ধ না হয়, দীর্ঘ জ্যাম না লাগে, সেক্ষেত্রে এই বিষয়টি আসলে খেয়াল রাখছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে মাস সড়ক দিয়ে একটি অটো রিক্সা সেটি কিন্তু আসলে যাচ্ছে, এবং সেটি কিন্তু সিগন্যাল দিয়ে এই মুহূর্তে সাইড করে দিচ্ছেন এবং মাস সড়ক দিয়ে যেন আসলে যেতে না পারেন। এইভাবেই কিন্তু আসলে সেনাবাহিনীরা তাদের যে দায়িত্ব সেটি কিন্তু আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারা সড়কে ঠিক দাঁড়িয়ে আছেন। এবং তারা এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক নারীর টানে যারা আসলে বাড়ি ফিরছেন, ঘরমুখো মানুষদের তাদের ঠিক নিরাপদভাবে যেন আসলে তারা বাড়ি ফিরতে পারেন, সেই বাড়ি ফেরার চেষ্টা কিন্তু আসলে তারা করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা ভাড়া নৈরাজ্যের যে বিষয়টি রয়েছে সেটি যেন আসলে না ঘটে। সেনাবাহিনীদের সাথে ঠিক সকাল থেকে আমরা এখানে রয়েছি। এবং এর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা আসলে যেমনটি বলেছেন যে তারা অভিযোগ পেয়েছেন ভাড়া নৈরাজ্যের যে একটি বিষয় রয়েছে, সেই নৈরাজ্যের বিষয়টি কিন্তু আসলে তাদের নজরে আসে। এবং এর পাশাপাশি সড়ক দিয়ে আসলে কেউ যেন চলাচল না করে, সেই বিষয়টি আসলে খেয়াল রাখছেন। এবং এর পাশাপাশি অটোরিকশা যেগুলো রয়েছে, অর্থাৎ সেই অটোরিকশাগুলো কিন্তু আসলে মূল সড়ক দিয়ে তারা চলতে দিচ্ছে না, সেগুলোকে এক সাইড করে তারা যেতে বলছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পুরো সড়ক জুড়ে দাঁড়িয়ে আছেন সেনাবাহিনীর সদস্যরা। এবং এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে দুটি লাইন করেছে, একটি লোকাল লেন এবং একটি মেইন লেন, অর্থাৎ সরাসরি লেন। সেই সরাসরি লেন দিয়ে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে বিভিন্ন গন্তব্যে যারা আসলে নারীর টানে বাড়ি ফিরছেন, তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনও ঘরমুখো মানুষ পরিবার পরিজনের সাথে ঈদ করতে কিন্তু এই বাসগুলোতে যাচ্ছে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে এই সড়কটি ঢাকা আরিচা মহাসড়ক বেশ কয়েক কিলোমিটার আসলে জ্যাম লেগে যায় এবং কচ্ছপের গতিতে আসলে এই গাড়িগুলো চলাচল করে। এবং এর পরপরই ঠিক আজ সকাল থেকে আমরা যদি আপনাদের জানাতে চাই যে সেনাবাহিনীর যে অবস্থান, সেই সেনাবাহিনীর অবস্থানের কারণে এখন ঠিক রাস্তার চিত্রটি একদমই পাল্টে গিয়েছে। ঠিক এখন আসলে তেমন গাড়ির যে একটি দীর্ঘ জ্যাম সেটি কিন্তু আসলে নেই। এবং সবচেয়ে বড় কথা যদি আমরা আপনাদের জানাতে চাই যে গতকাল আসলে বিভিন্ন যে দূরপাল্লার বাসগুলো রয়েছে, অর্থাৎ মানুষের যে ভিড়, অর্থাৎ নারীর টানে যারা আসলে বাড়ি ফিরছেন তাদের ঘরমুখো মানুষের যে আসলে এই বাড়ি ফেরার যে ভিড় সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে পাশেই কিন্তু আসলে গাবতলী হাট রয়েছে, সেক্ষেত্রে অন্যদিকে একদিকে যেমন পশুর হাট কিনতে ব্যস্ত এবং পশুর হাট কিনে বাড়ি নিয়ে যেতে আসলে মানুষের যে ব্যস্ত, এবং এর পাশাপাশি দূরপাল্লার যে মানুষগুলো আছেন যারা বিভিন্ন গন্তব্যে তাদের নিজ ভূমিতে মাতৃভূমিতে ফিরে যাচ্ছেন, ঠিক তাদের যে আসলে উপচে পড়া ভিড় সেটি আসলে চোখে পড়ার মতো ছিল। এবং সেক্ষেত্রে একদিকে যেমন এই যানবাহনের একটি সংকট রয়েছিল, এবং এর পাশাপাশি অতিরিক্ত মানুষ থাকায় তারা যে আসলে ঠিক নিজ গন্তব্যে অর্থাৎ জন্মভূমিতে ফিরে যাবে, সেই বিষয়টিও কিন্তু আসলে একটি এখানে সড়কের দীর্ঘ চাপ সৃষ্টি হয়। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক ঢাকা আরিচা মহাসড়ক
যে রয়েছে সেই মহাসড়কের গাবতলী যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর সদস্যরা এবং তারা আসলে শৃঙ্খলার সাথেই এই গাড়িগুলো অর্থাৎ যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখান দিয়ে আসলে তারা যাওয়া আসার চেষ্টা করছেন সেই বিষয়টিও কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা খেয়াল রাখছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর সব কিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে সড়কের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এর পাশাপাশি সেনাবাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনী তাদের সর্বস্ব চেষ্টা করছেন যে আসলে এই ঈদ যাত্রায় যেন আসলে শেষ পর্যন্ত ঘরমুখ মানুষ যারা রয়েছেন তাদের ঈদ যাত্রায় যেন কোনো ধরনের বিঘ্নতা না ঘটে, সমস্যা তৈরি না হয় সেই বিষয়টি আসলে খেয়াল রাখছেন এবং এর পাশাপাশি ভাড়া নৈরাজ্যের যে বিষয়টি রয়েছে অর্থাৎ সেনাবাহিনী কিন্তু সেটিও খেয়াল করছেন, অর্থাৎ দূরপাল্লা যে গাড়িগুলো রয়েছে যেগুলো ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে ঈদ উপলক্ষে সেই বিষয়টিও সেনাবাহিনী খেয়াল রাখছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তিনি আসলে যেমনটি বলেছেন যে ভাড়া নৈরাজ্যের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি যেমন খেয়াল রাখছেন এবং এর পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং প্রশাসনকে অর্থাৎ পুলিশ, র্যাব তাদেরকে আসলে সহযোগিতা করার জন্যই আসলে তারা এই মুহূর্তে ঠিক এই সড়কে রয়েছেন। এবং সেনাবাহিনী শুধু এই গাবতলী নয় এবং ঢাকা আরিচা মহাসড়ক নয়, বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু আসলে তাদের বিভিন্ন চেকপোস্টের মাধ্যমে বিভিন্ন অপরাধীদের যেমন শনাক্ত করছেন এবং এর পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটির তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন এবং ঠিক অতিরিক্ত ভাড়া যেন আসলে কোনো গাড়ি থেকে নিতে না পারে সেই বিষয়টিও আসলে তারা খেয়াল রাখছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। এখন যদি আমরা আপনাদের জানাতে চাই যে প্রায় ঢাকার 90% মানুষ তারা কিন্তু আসলে তাদের নিজ বাড়িতে অর্থাৎ নারীর টানে যারা আসলে বাড়ি ফিরছেন, পরিবার পরিজনকে নিয়ে শিকড়ের টানে যারা এই পরিবার পরিজনকে নিয়ে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন আর তারা কিন্তু ইতিমধ্যেই ঠিক গতকাল রাত থেকে তারা এই যে ঢাকা আরিচা মহাসড়ক রয়েছে গাবতলী বাস স্ট্যান্ড জুড়ে তারা আসলে দাঁড়িয়েছিলেন। আরেকটি বিষয় আপনাদের যদি আমরা জানাতে চাই যে এই গাবতলী যে বাস স্ট্যান্ড রয়েছে সেই গাবতলী বাস স্ট্যান্ডে অধিকাংশ মানুষ প্রায় এরা যারা রয়েছেন বিশেষ করে উত্তরবঙ্গগামী যে মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে ঠিক এই গাবতলী যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে ঠিক এই বাসে করে আসলে তারা চলাফেরা করছেন এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে এখান থেকে আসলে উত্তরবঙ্গগামী যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ছেড়ে যায়, সেক্ষেত্রে মানুষের যে ভিড় সেটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখার চেষ্টা করছিলাম এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে গতকাল রাত থেকে অসংখ্য মানুষ আসলে এই গাড়ির জন্য মানুষের যে হাহাকার ছুটোছুটি সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি এবং গাড়ির যে দীর্ঘযান সেটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী তারা কিন্তু আসলে এই মুহূর্তে সড়কের মধ্যে যে আইল্যান্ডগুলো রয়েছে, আইল্যান্ডের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই ফাঁকা জায়গাগুলো তারা আসলে বাস দিয়ে আটকে দিয়েছে, সেই জায়গাগুলো তারা আসলে দেখতে পাচ্ছেন যে এই সড়ক দিয়ে আসলে আইল্যান্ড পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই আসলে পার হচ্ছেন। এর পাশাপাশি তারা আসলে এই সড়কের শৃঙ্খলা ফেরাতে যেমন চেষ্টা করছেন এবং কোনো ধরনের দুর্ঘটনা কিংবা অপ্রীতিকর ঘটনার যে বিষয়টি রয়েছে সেটিও তারা দেখভাল করছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি গাবতলী যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আমরা এই মুহূর্তে ঠিক এই যে চিত্র অর্থাৎ সেনাবাহিনী এই মুহূর্তে তারা কিন্তু এই দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো যেন ঠিক সড়কের যে মাঝখানে সেখানে গিয়ে তারা যেন আসলে দাঁড়াতে না পারে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যেন যাত্রী তুলতে না পারে সেই বিষয়টি আসলে তারা খেয়াল রাখছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন সড়কে শৃঙ্খলা ফেরাতে এই মুহূর্তে সেনাবাহিনীর উপস্থিতি এবং সেনাবাহিনী শুধু আসলে সড়কের শৃঙ্খলা ফেরাতে নয়, বিভিন্ন যে ঈদ যাত্রা মানুষের নির্বিঘ্ন করতে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আসলে তারা দেখছেন এবং এর পাশাপাশি এখানে পুরো সড়ক জুড়ে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে দাঁড়িয়ে আছেন এবং এই মুহূর্তে
তারা আসলে সড়কের শৃঙ্খলা ফেরাতে তারা কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ঠিক এই সড়কের মূল সড়কের যে আইল্যান্ড রয়েছে সেখান দিয়ে আসলে তারা আসার চেষ্টা করছেন। তবে সেনাবাহিনী তারা কিন্তু আসলে ঠিক জীবনের ঝুঁকি নিয়ে যাতে আসলে না আসে তারা এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে তারা সড়ক দেখতে পাচ্ছেন যে শৃঙ্খলা ফেরাতেই কিন্তু তারা আসলে চেষ্টা করছেন এবং ঠিক তারা যে এই জায়গাগুলো বাঁশ দিয়ে আটকে রেখেছেন সেটি আসলে বারবার ভেঙে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই চলন্ত সড়ক পার হচ্ছেন ঠিক সেটি কিন্তু আসলে সেনাবাহিনী দেখছেন। অর্থাৎ এই পার হওয়ার কারণে যেমন দুর্ঘটনার একটি সম্ভাবনা রয়েছে, এর পাশাপাশি ঠিক এই যে ঢাকা আরিচা মহাসড়ক এখন প্রায় বলা চলে এই সড়কে কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেক্ষেত্রে দ্রুতগামী যে বাসগুলো রয়েছে সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে আসলে দুর্ঘটনা ঘটতে পারে। এই দুর্ঘটনা এড়ানো এবং ভাড়া নৈরাজ্যের যে বিষয়টি রয়েছে এবং এর পাশাপাশি ঠিক পুলিশ এবং র্যাবের সদস্যরা যারা রয়েছেন তাদের সহায়তা করতেই কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্যরা তারা এই ঠিক সড়কে দাঁড়িয়ে আছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের ঠিক সেনা সদস্যদের যে অবস্থান এবং ভাড়া নৈরাজ্য থেকে শুরু করে তাদের যে আসলে এই কার্যক্রম সেগুলো কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। মূল সড়কে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারা আসলে যদি এই মূল সড়ক দিয়ে কোনো অটো রিক্সাগুলো যাচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু আসলে ব্যবস্থা নিচ্ছেন। আমরা আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা আরিচা মহাসড়কে এবং এই মুহূর্তে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মূল সড়ক দিয়ে আসলে কোনো ধরনের অটো রিক্সা এলে সেটি কিন্তু আসলে তারা খেয়াল রাখছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কে এবং এই ঠিক ঢাকা আরিচা মহাসড়কের যে বর্তমান চিত্র সেই বর্তমান চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।